আজকে পিতামাতার প্রতি ভালোবাসা নাই, মা বাবাকে লাথি দিয়ে দূরে ঠেলে দেয়, প্রেমিকাকে ভালোবাসতে যায়, আছে না নাই? কপাল পোড়া মুসলমান। এই শিক্ষা নিয়েছো তুমি ইসলাম থেকে, তুমি এই মুসলমান। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, সয়ে যেতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে, অন্তরে বইছে হাহাকার। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে, অন্তরে বইছে হাহাকার। ওগো দয়াময় শোনো নয়, ওগো দয়াময় শোনো নয়, তোমার কোমল ছোঁয়ায় আমাকে বোলাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং তার ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? বেশ একটি সপ্তাহ দুইটি সপ্তাহ পরে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আসলে ব্যস্ততার কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, যেহেতু এই সময়টা মাহফিলের সময় চলছে। গত জুমাতে আমি ছিলাম বরিশাল ভোলাতে ছিলাম।
প্রোগ্রাম ছিল। যা হোক, আমরা আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এটা আমাদের মাঝে ইংরেজিতে যে মাস চলছে, এ মাসটার নাম হলো ফেব্রুয়ারি মাস। কথা বলেন ঠিক কিনা? ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ? 12 তারিখ। আর মোটামুটি একদিন পরেই আসছে কত তারিখ? একদিন পর বলতে আগামীকাল 13, তারপরেই পরশু 14। 14ই ফেব্রুয়ারি কি একটা মহাদিন আছে নাকি? কি দিন সেটা? ভালোবাসা দিবস নাকি? মুরব্বীরাও জানে? বাবা, মাশাআল্লাহ। আগে জানতাম শুধু যুবকরাই জানে, এখন দেখছি মুরব্বীরাও জানে। আপনারাও ভালোবাসা আদান প্রদান করেন নাকি? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ঠিক কিনা? এ সম্পর্কে আমাদের সম্যক কিছু জ্ঞান রাখা দরকার। শুরুতে বলি, আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল হাশর, 28 নম্বর পারা। সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এখান থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে, ফাখুদুহু, তা তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আর ওমা নাহাকুম আনহু ফাংতাহু, রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তোমরা তা থেকে বিরত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ কথা। একটা হলো রাসূল যা নিয়ে এসেছে সেটা কি করতে হবে? গ্রহণ করে নিতে হবে। আর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত হয়ে যেতে হবে। এই জিনিসটুকু না মানার কারণে, না বোঝার কারণে আজকে যত গন্ডগোল, যত সমস্যা। আমাদেরকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন, সেই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ওগুলো গ্রহণ করতে হবে। আর কোন জিনিসগুলোতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত হতে হবে, সেটা যত ভালো কাজই হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? এই যে ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের সন্তানেরা পালন করে, এই ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারে কোরআন ও হাদিস ঘাটলে কি একটি দলিলও পাওয়া যাবে? আপনাদের কি মনে হয়? এর পক্ষে কি একটি দলিলও পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আদেশ করেন নাই, এটা জাতির কাছে নিয়ে আসেন নাই। সুতরাং এটা থেকে বরঞ্চ নিষেধ, এটার থেকে মানুষকে ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করার সুযোগ আছে? নাই। ভালোবাসা দিবস পালন করে। প্রথম কথা হলো যে নাম রাখছে ও নামের সাথেই তো অর্থের মিল নাই। ভ্যালেন্টাইন্স ডে এই শব্দটার অর্থ পৃথিবীতে যত ডিকশনারি আছে, দূরবীন দিয়ে সার্চ করেও যদি খোঁজা যায়, ভ্যালেন্টাইন্স ডে অর্থ কখনো কি ভালোবাসা দিবস হবে? শিক্ষিত মহল যারা আছেন জবাব দেন, হবে? কখনো হবে না। লাভ ডে হতে পারত, লাভার্স ফেস্টিভ্যাল হতে পারত, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস, এ তো পাগলেও মানবে না। তার মানে নামের জায়গাতেই সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এর আসল ইতিহাস কি জানেন? আসল ইতিহাস জানলে থুতু দিতে ইচ্ছে করবে। তদানীন্তন প্যারিসের রোমে 200 খ্রিস্টাব্দের কথা বলছি। কত খ্রিস্টাব্দ? 200 খ্রিস্টাব্দের কথা ইতিহাস থেকে বলছি। প্যারিসের রোমে যিনি সম্রাট ছিলেন, রাজা ছিলেন, তার নাম ছিল ক্লোডিয়াস। নাম কি? ক্লোডিয়াস। ইনি ছিলেন রোমের সম্রাট। তিনি একটা জিনিস গবেষণা করে দেখলেন যে যুদ্ধের ক্ষেত্রে বিবাহিত মানুষের চাইতে অবিবাহিত যুবকরা বেশি অবদান রাখতে পারে। কথা কি বুঝছেন? বিবাহিত মানুষ যতটা শক্তি দিয়ে মোকাবেলা করতে সক্ষম, অবিবাহিত যুবকরা তার চাইতে দ্বিগুণ মোকাবেলা করতে সক্ষম। এজন্য তিনি তার রাষ্ট্রের মধ্যে আইন প্রজ্ঞাপন জারি করে দিলেন
যে আমার রাষ্ট্রে আজকের পর থেকে কোনো যুবক আর বিবাহ করতে পারবে না। কথা কি বুঝেন? বিবাহ করতে পারবে না। শুধুমাত্র যুবকদের কাজ হবে তাদের শক্তি সঞ্চয় করা এবং যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করে সেটাকে কাজে লাগানো, ব্যয় করা। কথা কি বুঝেছেন? সেই সময় তদানীন্তন রোমের বসবাস করত একজন খ্রিস্টান ধর্মযাজক, যাকে পোপ বলা হয়, চার্চ বলা হয়। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। নাম কি বুঝছেন কথা আপনারা, নাকি কঠিন হয়ে যাচ্ছে? একটু হা না জবাব দিতে হবে। নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এনে ছিল একজন খ্রিস্টান ধর্মযাজক, চার্চ ছিলেন আর কি। তিনি আবার একজন চিকিৎসকও ছিলেন। তো খ্রিস্টান ধর্মযাজক যারা থাকে, পপ যারা থাকে, তারা কিন্তু বিবাহ করে না। তাদের একটা ধর্মীয় নীতি, বিবাহ করা যাবে না। গুরু ঠাকুরদের বিবাহ করে না, কিন্তু অকাম কিন্তু 16 আনাই করে, 1 আনাও ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণে সেই সময়কার যিনি রাজা ছিল, সম্রাট, তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। কারণ তারা খ্রিস্টান ধর্মকে তখন রোমে প্রাধান্য দেওয়া হতো না। তিনি এই ধর্মযাজক, প্রথম কথা খ্রিস্টান ধর্মাবলম্বী, সম্রাটের তার উপরে এমনি একটি রাগ। দ্বিতীয় কথা হলো যে বিবাহ তো করেই না, বরং বিবাহ বহির্ভূত কাজ করে। তৃতীয় বিষয় হলো তিনি যে কাজ করা শুরু করলেন, যুবকদেরকে বিবাহের ব্যাপারে তিনি প্রণোদনা দেওয়া শুরু করলেন। বিবাহের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেওয়া শুরু করলেন। কয়েকজনকে বিবাহও দিয়ে দিলেন গোপনে, তিনি যেহেতু ধর্মযাজক। এর ফলশ্রুতিতে এই সেন্ট ভ্যালেন্টাইনকে রাজা দ্বিতীয় ক্লোডিয়াস তিনি তাকে গ্রেফতার করলেন এবং কারাগারে প্রেরণ করলেন। তো কারাগারে প্রেরণ করার পরেও তিনি যেহেতু একজন চিকিৎসকও ছিলেন, যার কারণে রোগী দেখার সুযোগটাও তাকে দেওয়া হয়েছিল কারাগারের মধ্যেই। সেই কারাগারের যিনি কারারক্ষী ছিলেন, অর্থাৎ জেলার, এই কারারক্ষীর একটি মেয়ে ছিল, মেয়েটি ছিল অন্ধ। এই মেয়েটির দৃষ্টিশক্তি ফেরানোর জন্য এই সেন্ট ভ্যালেন্টাইন তিনি ট্রিটমেন্ট করেন। কারারক্ষী তার মেয়ের ট্রিটমেন্ট করার ব্যাপারে বলেন। তো তিনি যেহেতু যুবকদের পক্ষে কথা বলার কারণে গ্রেফতার হয়েছেন, এর জন্য প্রতিদিন তাকে ফুল দিয়ে দিয়ে শুভেচ্ছা জানাতো কারাগারে গিয়ে বিভিন্ন মানুষ। সেই সাথে ওই অন্ধ মেয়েটিও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতো। সেন্ট ভ্যালেন্টাইন শেষ পর্যন্ত মেয়েটাকে ট্রিটমেন্ট করে প্রায় সুস্থ করে ফেললো, কিন্তু এর মাঝখান দিয়ে এই অন্ধ মেয়েটির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে গেল, প্রেম ভালোবাসার সম্পর্ক হলো। ইতিহাস থেকে বলছি, কথা কি বলছেন আপনারা? যখন প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, বিবাহ বহির্ভূত এই অবৈধ সম্পর্ক তৈরি হওয়ার ফলে রাজা শেষ পর্যন্ত দেখলো যে একে রাখাই সমস্যা। শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেল। এই সেন্ট ভ্যালেন্টাইনকে যেই দিন ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দিনটি ছিল ফেব্রুয়ারির 14 তারিখ। কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। তিনি ফাঁসির কাস্টে যাওয়ার পূর্বে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, লাভ ইউ ফ্রম সেন্ট ভ্যালেন্টাইন। এটা লিখে ওই অন্ধ মেয়ের কাছে প্রেরণ করেছিলেন। অন্ধ মেয়েটি ততদিনে সুস্থ হয়ে গিয়েছেন। তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর সর্বপ্রথম যেই লিখনিটা পড়েছিলেন, সেই লিখনিটাই ছিল লাভ ফ্রম সেন্ট ভ্যালেন্টাইন। লাভ ইউ ফ্রম সেন্ট ভ্যালেন্টাইন। তাকে যখন 14ই ফেব্রুয়ারির দিন ফাঁসির কাস্টে ঝুলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, তারও 200 বছর পরে 400 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এই খ্রিস্টানরা
সেই বেহাপনা বেলাল্লাপনা সেই দিবসটাকে তামাম পৃথিবীবাসীর কাছে চিরভাস্বর করে রাখার জন্য 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবসের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এর আরেকটা কারণ আছে, সেই কারণ কি জানেন? সেই সময় ইউরোপে খুব একটা ভালো ব্যবসা বাণিজ্য হতো না এই সময়টাতে, ফেব্রুয়ারির এই সময়। কিন্তু ফেব্রুয়ারির এই সময়টা আমাদের দেশে একটি কালও আসে, সেই কালের নাম কি? বসন্তকাল। বুঝছেন না কথা আপনারা? এই সময়টাই কিন্তু ফুলের উৎপাদন হয় অত্যাধিক মাত্রায়। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী জুড়েই ফুলের চাষ হয়, আবাদ হয়। তারা চিন্তা করলো যে এই সময়টা আমাদের ইনকাম সোর্সের তেমন একটা ব্যবস্থা নাই, ভালো বিজনেস হয় না। এই একটা দিবসকে যদি বিশ্বের দরবারে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে অন্তত কার্ড আর ফুল উপহার সামগ্রী বিক্রির মাধ্যম দিয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার আয় আমদানি উৎপাদন করা সম্ভব হবে। কথা কি বুঝেছেন? আজকে 14ই ফেব্রুয়ারিতে সারা বিশ্বব্যাপী কোটি কোটি টাকার বাণিজ্য চলে। কথা কি বোঝেন? এই ফুল আদান প্রদান, উপহার সামগ্রী আদান প্রদানের মাধ্যম দিয়ে তারা তাদের বিশ্বের দরবারে বাণিজ্যিক ব্যবস্থাপনাকে চাঙ্গা করার জন্য এটা করলো। আমার কথা হলো, পশ্চিমা দেশে কি হলো ওটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু আমার দেশের একজন সাংবাদিক শফিকুর রহমান, তিনি বাংলাদেশে এই ভালোবাসা দিবসকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে টেনে বয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? জানেন না আপনারা? আমার কথা হলো, পশ্চিমা দেশে কি হলো ওটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ভ্যালেন্টাইন্স ডের মতো এমন একটি বেহাপনা বেলাল্লাপনা দিবসকে ভালোবাসা দিবসের নামে চালিয়ে দিয়ে আমার দেশের মুসলিম তরুণ যুবকদের ঈমান ধ্বংস করার এই অপচেষ্টাকে 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করা যেতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক না? এর প্রতিবাদ আমাকে করতেই হবে। তোমরা ভালোবাসা দিবসের নামে আজকে আমার দেশের সরল মনা যুবকদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। কেন? কেন এই যুবকগুলোকে তুমি ইসলামের শিক্ষা দিতে পারো না, কোরআনের শিক্ষা দিতে পারো না? পশ্চিমাদা কি করে সেই পশ্চিমা কালচার কেন শিক্ষা দিতে হবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন, ভালোবাসা মুসলমানদের জন্য শুধু কি 14ই ফেব্রুয়ারিতে না সব দিন সব সময়? সব সময়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসায় কি কোনো কমতি আছে? কোনো কমতি নাই। মুসলমান 24টি ঘন্টায় ভালোবাসতে জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালোবাসার জন্য মুসলমানের আলাদা করে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে কালের আবর্তনে বিবর্তনে মানুষগুলো এইভাবে আস্তে আস্তে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই কথাটা পৃথিবীর মানুষ না জানলেও সবচেয়ে ভালো জানেন যিনি। চিল্লায় বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক কিতাবটা দিলেন, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি দিয়ে দিলেন, যাতে করে ওই নিয়ম নীতিগুলো মানলে পারে মানুষ ভুল পথ থেকে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানায় দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও तमाम পৃথিবীর মানুষ, কোন পশ্চিমার কালচারের মধ্যে তোমার জন্য কি শিক্ষা আছে সেটা তোমার দেখার বিষয় নয়। কোন রাষ্ট্রনায়ক, কোন সাংবাদিক তোমাকে কি শিক্ষা দিল সেটা দেখার কোনো বিষয় নয়। শুধু তাই নয়,
কোন পীর, কোন বাবা, কোন ভণ্ড বাবা তোমাকে কোন আদর্শ শিক্ষা দিল সেটা দেখার বিষয় নয়। তোমার জন্য দেখার বিষয় হলো সেটা আমার নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে তোমাকে কি শিক্ষা দিল, কি বোঝালো, ওটা তোমার দেখার বিষয় নয়। ওটা গ্রহণ করার মধ্যে তোমার কোনো সফলতা নেই। তোমার সফলতা আছে নিহিত যেখানে, সেটা হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু আদর্শ হিসেবে নিয়ে গেছে সেটাকে গ্রহণ করে নাও, এর মধ্যে কল্যাণ আছে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি আয়াত কারিমার মধ্যে তামাম বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে দিয়েছেন, কিসের জন্য তোমরা আমার নবীর নিয়ে যাওয়া এই আদর্শগুলোকে গ্রহণ করে নিবে? কারণ তোমরা শুনে রেখে দাও, একমাত্র আমার পয়গম্বর আমার রাসূলের মধ্যেই আমি তোমাদের জন্য উত্তম চরিত্রের ব্যবস্থা রেখেছি। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্ববাসীর মানুষ, কোন নেতার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি নাই। কোন পীরের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা রাখি নাই, বরং তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম চরিত্রের ব্যবস্থা রেখেছি, যার মধ্যে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কে কি বলল, কোন মতাদর্শের দিকে তোমাকে ডাকলো, সেটা দেখার কোনো বিষয় তোমার নয়, বরং তুমি লক্ষ্য করবে ওই দিকে। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে গেছে, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করে নিবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যেই সমস্ত কাজ থেকে নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাটা কেমন হবে? ইমানদারদের ভালোবাসা হবে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করার মাধ্যম হলো যেটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুকরণ, আমি রাসূলের ইত্তেবা তোমরা করো। যদি আমি রাসূলের অনুসরণ আর অনুকরণ তোমরা করতে পারো, আমি রাসূল যে আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম, সেই আদর্শকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের মনের মধ্যে, তোমাদের জীবনের মধ্যে যদি লালন করতে পারো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা করে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। বরং আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুগত্য করতে পারো, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করতে পারো, তাহলে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অটোমেটিক তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক আরো ডাক দিয়ে বললেন, শুধুমাত্র আমার ভালোবাসা পাবে তাই নয়, বান্দারে আর তোমাদেরকে জানায় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসবো তখন কি কি করব তার জন্য। আল্লাহ পাক বলেন,
প্রথম নাম্বার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির তামাম জিন্দেগির সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, তাহলে পরে তোমাদের সবচেয়ে বড় যে উপকার হবে, তোমাদের সব গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। আর এই পৃথিবীতে ভালোবাসার জন্য কোনো প্রেমিকাকে গ্রহণ করার দরকার নাই। বিবাহ বহির্ভূতভাবে ভালোবাসা করা মুসলমানদের জন্য বৈধ নয়, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালোবাসতে যদি হয়, তুমি তোমার বাকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, তোমার বোনকে ভালোবাসো, তোমার পরিবারের মানুষগুলোকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, তামাম পৃথিবীর প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে ইসলামের জন্য ভালোবাসো। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রথম ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় ভালোবাসা কোনটা হবে শুনে রেখে দাও। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার ধন সম্পদ, এমনকি তার নিজের জীবনের চেয়েও আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং ভালোবাসতে হবে কাকে? 2 নম্বরে ভালোবাসতে হবে কাকে? বিশ্ব নবীকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ও মানুষ, ভালোবাসার তুমি জায়গা খুঁজে পাও না, তোমাকে জায়গা দেখায় দেই। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহর যখন ইবাদত করবা, আমার রাসূলের অনুসরণ আর অনুকরণ যখন করবা, তারপরে তোমার উপরে যেই দায়িত্ব অর্পিত হবে সেটা হলো তোমার পিতামাতা, তাদের খেদমত করবা, সেবা যত্ন করবা। তাহলে ভালো যদি বাসতেই হয় 3 নম্বরে ভালোবাসতে হবে যাদেরকে। জোরে বলুন, তারা কারা? তারা হলো পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আজকে পিতামাতার প্রতি ভালোবাসা নাই, মা বাবাকে লাথি দিয়ে দূরে ঠেলে দেয়, প্রেমিকাকে ভালোবাসতে যায়, আছে না নাই? কপাল পোড়া মুসলমান। এই শিক্ষা নিয়েছো তুমি ইসলাম থেকে, তুমি এই মুসলমান। অন্যের মেয়ের পিছনে তুমি টাকা ব্যয় করো, অথচ তোমার মা বিছানায় শুয়ে শুয়ে কাতরায় অসুস্থতার কারণে ওষুধ খাওয়ার পয়সা খুঁজে পায় না। কত বলেন ঠিক কিনা? তোমার মতো কুলাঙ্গার সন্তান বেঁচে থাকাচ্ছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি অন্যের মেয়ের পেছনে শত শত টাকা ব্যয় করো, অথচ তোমার মা একটা ছিঁড়া শাড়ি পরে, কাপড় পরে ঘুরে বেড়ায়, তোমার চোখে লাগে না? তুমি পারো না তোমার মাকে ওই টাকাগুলো দিয়ে একটি সুন্দর শাড়ি কিনে দিতে? তুমি পারো না অন্যের মেয়ের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থগুলো দিয়ে তোমার মায়ের ঔষধটা কিনে দিতে? ভালোবাসার জায়গা তুমি খুঁজে পাও না। বিবাহ বহির্ভূত ভালোবাসা জায়েজ আছে ইসলামে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বোন ভাইয়ের কাছে আবদার করে, ভাই তোমার কাছে কখনো কিছু চাই না, আমার পরীক্ষার সময় চলে এসেছে, আমার একটা জ্যামিতি বক্স দরকার, কিনে দাও। ভাই বলে, দূরে যা, আমার কাছে কোনো টাকা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকা ফোন দিয়ে বলে, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমাকে নতুন একটা মোবাইল কিনে দাও। 2000 দামের মোবাইল চাইলে 5000 টাকার মোবাইল দেয়, আছে না না? তোর মতো কুলাঙ্গার ভাই বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তুই কিসের ভাই? তুই অন্যের মেয়েকে 5000 টাকা দামের ফোন কিনে দিতে পারিস, নিজের বোন পরীক্ষার পূর্বে 80 টাকা 100 টাকার একটা জ্যামিতি বক্স চাই, সেটা কিনে দেওয়ার যোগ্যতা তোর নাই। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করছেন আপনারা? এই হলো ভালোবাসা দিবসের অবস্থা। সকালবেলা বের হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি আর টিউশনির নাম করে সারাদিন কোথায় থাকে, কি অলস বাবা মা খোঁজও নেয় না। সন্ধ্যার পরে বাসায় ফেরে 14ই ফেব্রুয়ারির দিন
10 মাস 9 মাসের মাথায় দেখা যায় মেয়েটা প্রেগনেন্ট, আছে না নাই? এমন দৃষ্টান্ত নাই? তখন কপাল থাপড়ায় চাপড়ায় কোনো লাভ হবে না। তোমার সন্তান 14 ফেব্রুয়ারির দিন বাড়ির বাহিরে বের হতে পারবে না তুমি যদি পিতার মতো পিতা হও। তুমি কিসের পিতা? তোমার সন্তানের খোঁজ রাখো না। 7 মাস পরে তখন হাইকোর্টের কাছে যাও মামলা দায়ের করতে যে আমার মেয়ে ধর্ষিতা হয়ে মারা গিয়েছে। লজ্জা থাকা দরকার। সচেতন হন, বাবার মতো বাবা হন, সন্তানকে সন্তানের মতো করে মানুষ করেন। তাতে নিজের সম্মান বৃদ্ধি পাবে, নিজের মাথা উঁচু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মার ভালোবাসা বৈধ করে দিয়েছে। ভাই ভাইয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এইগুলো বৈধ ভালোবাসা। এইগুলো আপনি যত বেশি পারেন করেন। আল্লাহর রাসূল বলেছেন, কোনো মানুষ যদি তার পরিবারকে একটু ভালো খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখার জন্য যদি তাদের পিছনে ব্যয় করে, ওই ব্যয়টা আল্লাহ রাব্বুল আলামিন অযথা ব্যয় হতে দেয় না, বরং ওই ব্যয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। পরিবারের পিছনে ব্যয় করতে শেখো, পরিবারকে ভালো রাখার চেষ্টা করতে শেখো। অন্যের মেয়ের পিছনে ব্যয় করো না, অযথা মোবাইলে কথা বলে টাকাগুলো নষ্ট করো না। যুবক, ফিরে আসো, এখনো সময় আছে, কোনো লাভ হবে না। যে যারা অবৈধ প্রেম করে তারাও কিন্তু বিবাহের সময় একটি আল্লাহওয়ালা মেয়ে খোঁজে। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করে না, বানায় না, সেই বাবাও কিন্তু ওই সন্তানকে বিবাহ দিয়ে বৌমা আনার সময় একটা পুত পবিত্র বৌমা খোঁজে। কথা বলেন ঠিক কিনা? পর্দানিশী মেয়ে খোঁজে। আপনি আপনার সন্তানকে মানুষের মতো চরিত্রবান রূপে করবেন না, আর অন্যের চরিত্রবান মেয়েটাকে আপনি নিয়ে আসবেন, এটা আবার কেমন কথা? বিবেক থাকা দরকার। আপনার পজিশনে আপনি কাজ চালান, আপনার সন্তানকে আপনার চরিত্রবান সন্তান হিসেবে গড়ে তোলেন। প্রত্যেকটি বাবা যদি এই সমাজের বুকে তাদের সন্তানগুলোকে চরিত্রবান সন্তান রূপে গড়ে তোলে, তাহলে এই সন্তানগুলোর জন্য বৌমা খুঁজতে, মেয়েগুলোর জন্য জামাই খুঁজতে বেগ পেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বাস্তবতার কথা বলছি। একটু বিবেক তারে খাটান, সন্তানটার পিছনে খোঁজ খবর নেন। যে তুমি মোবাইল নিয়েছো, ভালো কথা, প্রতি মাসে আমাকে তোমার হিসাব দিতে হবে মোবাইলের পিছনে তুমি কত টাকা ব্যয় করো, কোথায় ব্যয় করো। তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করো, তোমার মাস শেষে খরচ লাগে 3000 টাকা, তুমি আমার থেকে 5000 টাকা নাও, 2000 এক্সট্রা নাও, মাস শেষে 5000 টাকার হিসাব আমার কাছে তোমার দেওয়া লাগবে, তুমি কোথায় কোথায় ব্যয় করেছো। এর নাম হলো পিতা। কথা বলে ঠিক কিনা? আপনি ছেড়ে দেন, খোঁজও নেন না আপনার সন্তান কি করে। শেষ পর্যন্ত দেখা যায় অনুষ্কার মতো মেয়েগুলো ধর্ষিতা হয়ে কব্বরে যায়, আর দেহানের মতো ছেলেগুলো, সুন্দর চেহারার ছেলেগুলো কারাগারে ধুকে ধুকে জীবন পার করে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের সন্তানের পিতামাতা আপনারা হতে চান? তাহলে সন্তানগুলো মানুষের মতো মানুষ করে। দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসলামের বর্ডারকে যেখানে ক্রস করা হবে সেখানেই সমস্যা মানুষের ঘাড়ের ওপরে চেপে বসবে। এটা ভালো করে বুঝে রেখে দেন, মনে রাখেন। ইসলাম এমন সুন্দর একটি জীবন আদর্শ, মানুষের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনার সব বিধান এই ইসলামের মধ্যে আছে। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনার জন্য যা কিছু দরকার তারও সবটা আল্লাহ রব্বুল আলামিন এ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং মানুষের জীবনে কি দরকার তার সব কিছুর সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে। সুতরাং এই ইসলাম, এই কোরআনের নিয়ম নীতি আইন, এই হাদিসের নিয়ম নীতি আইন, এই ইসলামের বিধান আহকামগুলো যারা এর বর্ডার ক্রস করবে ওদেরকে এই মুসিবতের মধ্যে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন
এই জন্য তাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে আদর্শ হিসেবে যা কিছু নিয়ে গিয়েছে সেইগুলো তোমরা গ্রহণ করে নাও তোমাদের জীবনে, আর যা কিছু থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে বিরত হয়ে যাও। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে পারে তোমাদের জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, তোমরাই হবে এই সমাজের বুকে সবচেয়ে শান্তপ্রিয় শান্তিপ্রিয় মানুষ, সবচেয়ে সুশৃঙ্খল জাতি তোমরাই হবে, তোমরাই হবে, তোমরাই থাকবে সবচেয়ে শান্তির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো মানার দরকার আছে না নাই? রাসূল বলেছে প্যান্টগুলো টাকনোর উপরে পরো, আমরা পরি কোথায়? টাকনোর নিচে। রাসূল বলল দাড়িগুলো রাখো, ছেড়ে দাও, আমরা বলি ক্লিন শেভ কর, একবার না হয় 3 বার চাস। বোঝেন নাই কথা? সব জায়গায় করছে বর্ডার ক্রস, আর জান্নাতে যেতে চাই, এই হলো আমরা মুসলমান। বিবেকটারে খাটান, বিবেকটারে প্রশ্ন করেন, ফিরে আসেন। কয় দিনের দুনিয়া, কয় দিনের জীবন, কিসের আপনার বরত্ব, কিসের ক্ষমতা? কিচ্ছু থাকবে না, কিচ্ছু টিকবে না। কথা বলেন ঠিক কিনা? সব পড়ে থাকবে, থাকবো না শুধু আমি আর আপনি। এই বিষয়টা মাথায় রাখেন, ফিরে আসেন, মুসলমানের মতো মুসলমান হন, পাক্কা ইমানদার হওয়ার চেষ্টা করেন, ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। দরকার আছে না নাই?